আচ্ছা, আপনারা কি কখনো পনির এভাবে আগুনে ঝলসিয়ে রান্না করে দেখেছেন? যদি না রান্না করে থাকেন তাহলে একবার অন্তত এভাবে রান্না করে দেখবেন। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটি খেতে যে কি দুর্দান্ত লাগে, আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাহলে এবার চলুন পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে প্রায় 500 গ্রামের মতো পনির নিয়েছি। এবার এই গোটা পনিরটাকে আমি একটু গ্যাসের আগুনে ঝলসিয়ে নেব। আর তার জন্য আমি প্রথমেই একটু পনিরের তেল মাখিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এভাবে পনিরটাকে যদি একটু আগুনে ঝলসিয়ে নেন তাহলে যে একটা স্মোক ফ্লেভার আসবে, যেটা এই রান্নার নতুনত্ব এনে দেবে। তো এবার আমি গ্যাসটাকে অন করে নিলাম। নিয়ে এখন এই পনিরের টুকরোটাকে একটা খুন্তির উপরে দিয়ে এভাবে একটু উপরে রেখে আমি ঝলসিয়ে নেব। আর একটা পিঠ কিন্তু আমি খুব সুন্দর করে ঝলসিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার আমি এই পিঠটাকেও আবারও ঠিক এরকম কালার করে ঝলসিয়ে নেব। এরপর আমি এখানে একটা প্লেটে পনিরটাকে রেখে দিলাম। এবার এই পনিরটাকে আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নেব। আর আজকের এই পনিরটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্না করব, তাই নিরামিষের দিনে আপনারা দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখানে পনিরটাকে আমি চৌকো করে কেটে নিলাম। আর যেহেতু এই পনিরটা নিরামিষ রান্না করব, তাই এই পনিরটাকে আমি হালকা একটু ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি। এবার আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। একেবারে হালকা আছে আমি এই পনিরটাকে জাস্ট একটুখানি কালার এলেই তুলে নেব। তো এখানে পনিরটায় কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, আর এখন তুলে নিলাম। এবার আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম টমেটো পিউরি। আর এই টমেটো পিউরিটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তাই গোটা গোটা দেখতে লাগছে। টমেটো পিউরিটা গলে গেলে খুব ভালো করে আবারও 1-1.5 মিনিট ধরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত আবারও এই মশলাটাকে জাল করে নেব। তো এখানে 1-1.5 মিনিট ধরে জাল করে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এরপর দিয়ে দেব পনির। পনিরটাকে কিন্তু আমি ভাজার পরে হালকা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে পনিরটা কিন্তু অনেক সফট থাকবে। তো আপনারা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। পনির খুব সফট থাকে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। যেহেতু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর পনিরও ভেজে নিয়েছি, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এখন কিন্তু আমাদের নিরামিষ পনিরের দুর্দান্ত স্বাদের রেসিপিটি অলমোস্ট রেডি। এবার নামানোর আগে একটু গরম মশলা পাউডার আর সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ পনির। এটা আপনি গরম গরম ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথে এবং রুটির সাথেও জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে।